সরকার প্রধান যে আছে বর্তমান ডক্টর ইউনূস, সে উল্লেখযোগ্য কোনো কাজ এখন পর্যন্ত জাতিকে উপহার দিতে পারেনি। তামাশা করতে 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 আজকে কিন্তু আমাদের 1 বছর অতিবাহিত হলো। দুঃখী মানুষের মুখে হাসি ফুটাইতে পারবে না, এক মুষ্টি খাবারের নিরাপত্তা সবকিছু কিন্তু তারা দিতে পুরোপুরি ব্যর্থ। আপনার ক্যামেরার মাধ্যমে স্বাধীন বাংলাদেশের 18 কোটি মানুষের প্রতি আমি সালাম দিচ্ছি আবারও। আসসালামু আলাইকুম। আমাকে আপনি যে রিস্কায় দেখতেছেন, মূলত আমি রিস্কাতে যে চালাইতেছি এটা হলো আমাদের স্বাধীন দেশের যে কর্মকর্তারা আছে, এটা তাদের ব্যর্থতার কারণে। আজকে কিন্তু আমার রিস্কাতে আপনারা দেখার কথা না, আমি কিন্তু শপথ নিয়েছিলাম, আমার হাতে অস্ত্র ছিল, আমি স্বাধীন বাংলাদেশের 18 কোটি মানুষকে রক্ষা করবো, এই শপথ আমি কিন্তু নিয়েছিলাম। আমি আরও শপথ নিয়েছিলাম এই বাংলাদেশের মানচিত্র আমি রক্ষা করব। তাহলে আমার হাতে রিস্কা কেন? আমি 26টা বছর সরকারি শ্রম দিয়েছি, বিনা কারণে বিনা অপরাধে আমাদের কর্মকর্তা আমাকে অফিস থেকে বাই করে দিয়েছেন। আমাকে বলা হয়েছে বরখাস্ত করা হয়েছে। আমি কিন্তু কোনো বরখাস্তর কাগজে স্বাক্ষরও করি নাই। আমার কাছে কোনো কিছু এখন পর্যন্ত আমি যে যন্ত্রণার অপরাধের বোঝা মাথায় করে নিয়ে কিন্তু আমার পরিবার বহন করতেছে। এই ঘটনাটা জট খোলার জন্য আমি মাননীয় সেনাবাহিনীর প্রধান মহোদয় যে আছেন বর্তমান, তিনি অনেক জ্ঞানী মানুষ, আমি কথা শুনছিলাম, তার কাছে আমি একটা কিন্তু লিখিত আবেদন করছিলাম। সে আমার লিখিত আবেদনটার সমাধান দেন নাই। আপনার ক্যামেরার মাধ্যমে সকল বাহিনীর সৈনিক ভাইদের উদ্দেশ্যে বলছি, আজকে আমি 26 বছর চাকরি করি, আমি কিন্তু রিক্সা চালিয়ে 200-100 টাকা কামাই করে রাস্তায় ঘুমাচ্ছি। এই বিচারের ভার সকল সৈনিকের উপরে আমি ছেড়ে দিলাম। সহজ সরল কথা যদি আমি জাতিকে বুঝাই, 71 সালের কিন্তু আমি যুদ্ধ দেখছি, কিভাবে যুদ্ধ হয়েছে তাও কিন্তু আমি জানি। এই যে কিছুদিন আগে কিছু ছাত্র ভাইরা মারা গেল, জুলাই অবস্থান বলা হইতেছে, কিছু ছাত্র মারা গেল, কিছু পুলিশকেও কিন্তু আগুনে কঙ্কাল করে মারা হইল। বিনিময়ে কিন্তু জাতি আজ পর্যন্ত কোনো উল্লেখযোগ্য কোনো কিছু ভালো কাজ জাতি কিন্তু এখন পর্যন্ত পায় নাই। আমি যদি ক্যামেরার মাধ্যমে একটা কথা বলি, একজন সেনাবাহিনীর প্রধান মহোদয় স্যার, আমি যদি সৈনিক হয়ে থাকি তাহলে আমাদের জীবন জীবিকার নিরাপত্তা কিন্তু তার দেওয়ার কথা, কিন্তু সে তো আমি একজন সৈনিক, আমারও যদি সে নিরাপত্তা দিতে না পারে, আমার যদি স্বাধীন দেশের এক মুষ্টি অন্য নিরাপত্তা সে দিতে না পারে, তাহলে আজকে দেশের অবস্থা কোন দিকে যাইতেছে, এটা কিন্তু স্বাধীন বাংলাদেশের 18 কোটি মানুষ। কারণটা আমাকে দেয় নাই কোনো চিঠি, আমি কোনো স্বাক্ষরও করিনি। এই কারণে যার যার মতে তার ভাষায় তারা কথা বলবে, এটা তো কারণ। আমি তো 26 বছর শ্রম দিছি, সেটা তো অস্বীকার করার উপায় নেই। এখন যেটা দেশে চলছে এটা তো আমি সাধারণ একজন মানুষ উদাহরণ, এদের হাজারো মানুষ আছে তারা চাকরি হারিয়ে চলে গেছে। আমি এই কারণে সরকার প্রধান যে আছে বর্তমান ডক্টর ইউনূস, তার উদ্দেশ্যে বলছিলাম যে আপনি জ্ঞানী মানুষ, আপনাকে দেশের মানুষ হাল ধরার জন্য বসাইছে। শেখ হাসিনা সরকার থাকাকালীন যে লোকগুলার চাকরি চলে গেছে, আমি নির্বাহী ক্ষমতা বলে ওই লোকগুলা চাকরি ফেরত দেওয়া কিন্তু যায়। এখন সরকার প্রধান সে ক্ষমতায় যা আইলো, দেশের 18 কোটি মানুষের হাল ধরবে, সে উল্লেখযোগ্য কোনো কাজ এখন পর্যন্ত জাতিকে উপহার দিতে পারেনি। তামাশা করতে 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 আজকে কিন্তু আমাদের 1 বছর অতিবাহিত হলো। এখন আপনাদের ক্যামেরার মাধ্যমে এই দেশের যে মানুষগুলো আছে, 18 কোটি মানুষ, 71 সালের যুদ্ধ আর ছাত্র ভাইদের যুদ্ধ, দুইটা যুদ্ধ কিন্তু 1 সুতায় গাঁথা। এই যে দুইটা যুদ্ধ হইলো, পুলিশ আগুনের মতো কঙ্কাল করে পুলিশকে মারা হইলো। যদি সাধারণ মানুষের মুখে হাসি ফুটাইতে না পারেন, তাহলে এই কাণ্ডবগুলো চালা হচ্ছিল কেন? এটা কিন্তু জাতির কাছে আমার প্রশ্ন। আমরা খালি কিছুদিন পর পর একজন করে কাণ্ডব চালাইবে, আর একটা করে তামাশার কথা প্রচার করবে, আর তার ধার ক্ষমতা আছে, তারা ক্ষমতায় যা চেয়ারে বসবে, তারা মানুষের পাশে দাঁড়াইবে না, আমাদের শ্রমের টাকার বেতন ভাতা বড় বড় গাড়ি ভোগ করবে, দুঃখী মানুষের মুখে হাসি ফুটাইতে পারবে না। এই কারণে আমি মনে করি যারা ক্ষমতায় বসছেন তারাও সঠিকভাবে সাধারণ মানুষের যে অধিকার, মৌলিক অধিকারগুলা, চিকিৎসা ব্যবস্থা, মানুষের অন্ন ব্যবস্থা, এক মুষ্টি খাবারের নিরাপত্তা সবকিছু কিন্তু তারা দিতে পুরোপুরি ব্যর্থ। এখন যদি আপনি বাজারের দিকে যান, বাজারের যে দাম, বর্তমান আয় কিন্তু মানুষের কমে গেছে না। আমার সব কিছু সুযোগ সুবিধা আমার বন্ধ। আমার মতে যেভাবে আমাদের দেশে পরিচালনা হচ্ছে, আমার তো লাভ হয় নাই। এখানে আরো অনেক মানুষ, আমরা যেটা আপনাকে ক্যামেরার মাধ্যমে যে আমি মানুষকে যেটা বুঝাইতে চাচ্ছি, আমি যদি 26 বছর চাকরি করে নিরাপদ থাকতে না পারি, তাহলে এদের সাধারণ আরো অনেক মানুষ বিভিন্ন কাজে নিরাপদ নাই। আপনি যদি সরকারি অফিসে যান, আপনি যা দেখবেন প্রত্যেকটা সরকারি কর্মকর্তা এরা কাউকে কিন্তু মানে না, তারা তাদের মতো ঘুষ কিন্তু চলমান আছে। শেখ হাসিনা সরকার যখন ক্ষমতায় ছিল, তারা কিন্তু দুর্নীতিতে চ্যাম্পিয়ন ছিল। দুর্নীতি বলতে শব্দটা আমি আলাদা করে জাতিকে বুঝাইতে চাচ্ছি, এটাকে নাম রাখছি আমি কলম চোর। প্রত্যেকটা সরকারি কর্মকর্তার যারা অফিস আছে, হাতে গোনা হয়তো 2-4টা বাদ থাকতেই পারে, কিন্তু প্রায় অফিসগুলোতে তারা কলমের খোঁচা মেরে মেরে এই যে দুঃখী মানুষের শ্রমের টাকাগুলা ঘুষের হিসাবে তারা কোটি কোটি টাকা বানাচ্ছে। কিন্তু আজ পর্যন্ত
আপনারা যদি লক্ষ্য করে দেখেন, এই যে ফুটপাতে যে লোকগুলা শুয়ে আছে, শিশু বাচ্চা, অনেক বাচ্চা, হাজার হাজার বাচ্চা নেশা করতেছে। এই যে নেশাগ্রস্ত বাচ্চাগুলোর পাশে কোনো লোক কিন্তু এখন পর্যন্ত পাশে দাঁড়ায় নাই। এই যে বৃদ্ধ মানুষ কিছু, তারা মনে করো রাস্তায় শুয়ে ঘুম পাচ্ছে। আরো দেখেন, আরো একটা মজার কথা আপনাকে বলি, শেখ হাসিনা সরকার থাকাকালীন এই যে কিছু ভাতা চালু করে গেছিলেন, বয়স্ক ভাতা, পঙ্গু ভাতা, এই ভাতাগুলো কিন্তু ইদানিং সরকার চলে যাওয়ার পরে সঠিক সময় মতো এই সরকার কিন্তু তাদের হাতে বুঝে দিতে পারছে না। এই যে বর্তমান সরকার যে ক্ষমতায় আছে, আপনাকে আমি আরো দৃষ্টান্তমূলক একটা কথা বলি জাতির কাছে, জাতির সবাই জানা দরকার বিষয়টা। আমি সেদিন গ্রামে দেখলাম, আমার থানায় একজন মানুষ যদি একটা জমি দলিল করতে যায়, প্রত্যেক লাখে তাকে 10,000 টাকা সরকারি ফি দিতে হয়। আগে কিন্তু যা ছিল এটা 1500 থেকে 2000 টাকা। খুব খেয়াল করে কথাটা শুনবে জাতি আপনার ক্যামেরার মাধ্যমে। তাহলে 1% জমি যদি একটা দুঃখী মানুষ যারা, তারাই কিন্তু 1% জমিকে বেচা কিনা করে ক্ষুধার যন্ত্রণায়, তাদেরকে কর দেওয়া লাগতেছে 10,000 টাকা। এটা জুলুম করা হচ্ছে, এইভাবে লুটপাট করা হচ্ছে দেশটাকে। এই কারণে আমি গবেষণা করে দেখলাম, এই দেশের হাল ধরার মতো কোনো মানুষ নাই। এই যে বড় বড় দলের কথা আপনারা বলেন, আপনাদের কাছ থেকে আমরা বড় বড় দলের নাম শুনি। এই যে অনাকাঙ্ক্ষিত একটা জমিন দলিল করতে লাখে 10,000 টাকা দিতে হবে, এই নিয়ে কোনো দলের লোক এখন পর্যন্ত কোনো মুখ খোলে নাই। তাহলে তারা জাতিকে কি ভালো উপহার দিবে? এটা তো আমার কথা বলার কথা না, এটা তো বড় বড় দল প্রতিবাদ করার কথা। আমি একজন নাগরিক হিসাবে যা প্রতিবাদ করতেছি, তাহলে এই যে বড় দলের কাছেও আমরা নিরাপদ না। 71 সালের পর থেকে অনেকগুলো দল কিন্তু আমাদের দেশে আছে, বড় বড় দল। জাতীয় পার্টির দেশ চালাইছে, আমরা কিন্তু তাও দেখছি। বিএনপি দেশ চালাইছে, আমরা কিন্তু তাও দেখছি। আওয়ামী লীগ দেশ থেকে বিদায় হয়েছে, আমরা কিন্তু তাও দেখছি। কোন দল এখন পর্যন্ত জাতিকে ভালো কোনো কিছু উপহার দিতে পারে নাই। এই কারণে আমি আপনার ক্যামেরার মাধ্যমে স্বাধীন বাংলাদেশের 18 কোটি মানুষের ঘর ঘর যে বার্তাটা দিতে চাচ্ছি, যেহেতু এই দেশে সাধারণ মানুষের পাশে দাঁড়ার কোনো লোক নাই, কেউ না কেউ সাধারণ মানুষকে রক্ষা করার জন্য এগিয়ে আসতে হবে। তাই আমি মনে করলাম, আমি একজন নাগরিক, আমারও অধিকার আছে মানুষের পাশে দাঁড়া। তাই আমি ভাবলাম, এই দেশে যদি মানুষ আমাকে সরকার প্রধানের জায়গায় 3 মাসের জন্য বসাইতো, আমি 3 মাসের মধ্যে প্রত্যেকটা দুঃখী মানুষের মুখে হাসি ফুটাইতে পারবো। এবং এই মামলার যে জট, আমাদের মামলা যে জটগুলো আছে, আইনের কথা বলা হয়, আইনে কিন্তু লক্ষ লক্ষ কোটি কোটি বই আছে, আইনজীবীরা পড়ে, কোনো বই কিন্তু সময় মতো মানুষকে রক্ষা করতে পারছে না। এর কারণ কি? এর কারণ হলো আমাদের দেশে জ্ঞানী মানুষের সংকট। এই দেশ চালাইতে লাগবে জ্ঞানী মানুষ, এই দেশ চালাইতে জ্ঞানী মানুষের কোনো বিকল্প নাই। এই দিন দিন জ্ঞানী মানুষ হারিয়ে যাওয়ার কারণে এই সাধারণ মানুষের মুখে হাসি ফোটে না।